ডিসেম্বর মাস মানে ঘোরাঘুরি। আর আজকে আমরা চলে গেছিলাম বোলপুরের ঐতিহ্যবাহী পৌষ মেলা দেখতে। শান্তিনিকেতনের পৌষ মেলার কথা তোমরা তো সকলেই জানো, যারা যারা এসেছো তোমরা তো দেখেছো এই মেলা কতটা বড় হয়। আর যারা আসোনি তারা কিন্তু একবার অবশ্যই এসো। তো এখন বাজে সকাল 11টা মতো, আর আমাদের হোম টাউন থেকে বোলপুর 1 ঘন্টা মতো। তো চলে এসেছি, 11টা বাজে এখন। এসেই দেখলাম প্রচুর হস্তশিল্প রয়েছে, প্রচুর স্টল। তো যাই হোক, তোমরা তো সকলেই জানো শান্তিনিকেতনের পৌষ মেলা হস্তশিল্পের জন্য বিখ্যাত। চলো তোমাদেরকে মেলাটা ঘুরে ঘুরে দেখায়। তো মেলাতে ছিল প্রচুর বুটিক, তারপর ছিল সোয়েটার, চাদর, কাঁথা স্টিচের কাজ করা নানা রকমের শাড়ি, কুর্তি। তো তার পাশাপাশিও রয়েছে সফট টয়েজ, তারপর খাবার দাবারের দোকান তো প্রচুর। তারপর এদিকে দেখতে পাচ্ছ একটা বাইক স্টোরও ছিল। আর এই বেতের জিনিসগুলো অসাধারণ। আমি ভাবছিলাম একটা কিনবো, কিন্তু বাড়ি নিয়ে আসা যেহেতু একটু অসুবিধার, সেই জন্য আর কেনা হয়নি। তো এই বেতের জিনিসও প্রচুর ছিল, তো খুব ভালো লাগে এই জিনিসগুলো বাড়িতে রাখলে। একটু মেলা ঘোরাঘুরি করার পর বেশ খিদে পেয়ে গেছিলো, তো চলে গেলাম একটা স্টলে খেতে। সেখানে বেটু নিল পনির মোমো, আমি নিলাম পাওভাজি, আর বেটুর বাবাও নিল পাওভাজি। তো পুরো মেলা জুড়ে যেহেতু চিকেন অ্যালাউ ছিল না, তো সেই জন্য বেটু পনির মোমো নিয়েছিল। তো এই যে এখানে বেটু একটা মকটেল নিয়ে নিয়েছে, বেটুর বাবা একটা মকটেল নিয়েছে। চলো এটা খেতে খেতে মেলাটা পুরো ঘুরে। এইবার আমার মেলাটা ঘুরে যেটা মনে হলো, পার্সোনালি আমার মতামতটা বলছি, যে অল্প সংখ্যক স্টল এসেছে বা এক্সিবিশন যেগুলো আসে সেগুলো খুব কম সংখ্যক। তো এটার পিছনে যথেষ্ট কারণ রয়েছে, কারণ কিছুদিন আগে ঘোষিত হলো যে এই মাঠটাতে মেলা হবে। তো তার একটু কিছুদিন আগেও কথা হচ্ছিল যে অন্য মাঠে মেলা হবে। যাই হোক, অল্প টাইম পাওয়ার কারণে হয়তো স্টল বা এক্সিবিশনগুলো খুব কম সংখ্যক এসেছে। তো চলো, এইদিকে খিদেও পেয়ে গেছে আবার। আমি নিয়ে নিয়েছি দই বড়া, আর বেটু নিয়ে নিয়েছে পাপড়ি চাট, আর বেটুর বাবাও নিয়েছে পাপড়ি চাট। তো চলো এখন পুরো মেলাটা আর একটু ঘুরি। মেলা মানেই তো খাওয়া দাওয়া, তো একটু ঘুরছি একটু খাচ্ছি, এইভাবেই চলছে। তো আমরা সবাই নিয়ে নিয়েছি ফিশ সেটে আর আইসক্রিম। আর এই ডোকরার কারুকার্য করা এই মূর্তিগুলো দেখো, খুব সুন্দর। আই থিঙ্ক এগুলো ডোকরাই। তো মেলা দেখা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো আর একটুক্ষণ মেলা দেখবো, তারপরেই বাড়ি ফিরে যাব। আমি কিছু জিনিস কিনেছি, সেগুলো তোমাদেরকে সম্ভব হলে বাড়ি গিয়ে দেখাবো। তো চলো এখন আর একটু ঘুরে নিই। শান্তিনিকেতনের পৌষ মেলা দেখা আমাদের কমপ্লিট, আর এখন ফিরছি বাড়ি। আমি কিছু কিছু জিনিস কিনেছি। তো আমার একটা জিনিস খুব পছন্দ হয়েছে, সেটা হচ্ছে কলমকারি জুতোটা। তো এটা আমার খুব পছন্দ হয়েছিল, সেই জন্য আমি গিয়ে এটা কিনে নিয়েছি। তো তোমাদের সঙ্গে এটাই শেয়ার করলাম। আজকের ভিডিওটা যদি ভালো লেগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।